শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় পর্বে রাজলক্ষ্মীর সঙ্গে সম্পর্ক। এই পর্বে শ্রীকান্তের জীবনে রাজলক্ষ্মীর গুরুত্ব আরও বাড়ে। প্রথম পর্বের শেষে রাজলক্ষ্মীর কাছে বিদায় নিয়ে এলেও পুনরায় তাদের সম্পর্ক জোড়া লাগে। রাজলক্ষ্মী শ্রীকান্তের প্রতি তার নিঃস্বার্থ প্রেম ও বিশ্বাস দিয়ে তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। ভ্রমণ ও পটভূমি পরিবর্তন। রাজলক্ষ্মীকে নিয়ে শ্রীকান্ত বর্মার আধুনিক মায়ানমার দিকে যাত্রা করে। তাদের এই ভ্রমণের প্রেক্ষাপটে সেই সময়ের প্লেগ মহামারীর একটি চিত্র ফুটে তোলা হয়েছে, যেখানে যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকার কষ্ট বর্ণনা করা হয়েছে। কমলতার উপস্থিতি। মুরারিপুরের বৈষ্ণব আখড়ায় কমলতার সঙ্গে শ্রীকান্ত ও রাজলক্ষ্মীর দেখা যায়। কমলতা চরিত্রটি শ্রীকান্তের জীবনে এক গভীর ছাপ ফেলে চলে এবং এই পর্বে বিদায়ের মধ্যে দিয়ে তার জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটে। জীবনবোধ ও উপলব্ধি। শ্রীকান্তের ছন্নছাড়া জীবনযাত্রার মধ্যেও এক ধরনের আনন্দ ও নির্ভরতার খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে, যা রাজলক্ষ্মীর ভালোবাসারই ফল। যদিও সেই আনন্দ চিরস্থায়ী ছিল না, তবুও সেই দিনের একান্ত বিশ্বাসের স্বাদ তার জীবনের পরম লাভ। সংক্ষেপে দ্বিতীয় পর্বটি প্রধানত শ্রীকান্ত ও রাজলক্ষ্মীর প্রণয় কাহিনীর ভ্রমণ এবং প্লেগের প্রেক্ষাপটে জীবনের নতুন অভিজ্ঞতার উপর আলোকপাত করে।